এক সময় মানুষের ভিড়ে নিজেকে খুঁজতাম, ভাবতাম মানুষ মানেই আশ্রয়, ভাবতাম সম্পর্ক মানে একসাথে গড়া একটা ঘর, যেখানে ব্যথা নেই, প্রতারণা নেই, শুধু নির্ভরতা আর শান্তি। কিন্তু আস্তে আস্তে বুঝলাম, মানুষ যতটা কাছে টানে ততটাই গভীর শূন্যতায় ফেলে দেয়। মুখের হাসির আড়ালে জমে থাকা রাগ, আলাপের পরতে লুকিয়ে থাকা প্রতিযোগিতা, আর বিশ্বাসের দেয়ালে ক্রমশ ফাটল ধরানো মানুষগুলো আমাকে শিক্ষা দিল, মানুষ আসলে একটি আয়না, যেখানে আমারই ছায়া প্রতিফলিত হয়, আর সে ছায়া বারবার আমাকে বিদ্ধ করে। তাই সরে এলাম। একদিন চুপচাপ হাতে তুলে নিলাম একটা পুরনো গল্পের বই। বইয়ের পাতায় পাতায় চরিত্রগুলো জীবন্ত হয়ে উঠল। তারা কখনো মিথ্যে বলে না, কখনো আঘাত করে না। তারা আমাকে নিয়ে যায় অন্য এক জগতে, যেখানে বেঁচে থাকার জন্য শুধু কল্পনাই যথেষ্ট। তারপর গাছের কাছে ফিরে গেলাম। প্রতিদিন সকালে পাতায় পানি ঢেলে দেখলাম গাছগুলো বড় হয়ে উঠছে আমার এই ছায়ায়। ওরা শুধু নেয় না, আমাকে শিখিয়ে দেয় কিভাবে দেওয়া যায়। রান্নাঘরে নিজে রান্না করলাম, নিজের জন্য এক প্লেট খাবার সাজিয়ে টেবিলে বসে বুঝলাম, অন্য কারো হাতের অপেক্ষায় থাকা আমার প্রয়োজন নেই। নিজেকে একদিন উপহার দিলাম একটা নোটবুক। তার পৃষ্ঠাগুলোয় লিখে ফেললাম মনের জমে থাকা সব কথা, দুঃখ, আনন্দ, অভিমান, সব কিছু। তাতে কেউ বিচার করলো না, কেউ আঘাত করলো না, শুধু আমি নিজেরই সঙ্গী হয়ে উঠলাম। একদিন বিকেলে বাহিরে বসলাম, আকাশের দিকে তাকিয়ে দেখলাম নীল আকাশের কোনো দাবিদার নেই। পাখিরা উড়ে যাচ্ছে আপন মনে। এই মুক্তির স্বাদ আমাকে বলল, মানুষের কাছে মুক্তি নেই। যেখানে ভিড় আছে সেখানে আঘাতও আছে। তবুও কি মানুষ ছাড়া বাঁচা যায়? কিছু মানুষ যেমন ঘর গড়ে, তেমন কিছু মানুষ তছনছ করে দেয় সেই ঘর। আমি শিখে গেছি, কাছে এসে পেশে দেওয়ার আগেই নিজের চারপাশে একটা দেয়াল তুলতে হবে। মানুষকে নয়, বরং নিজের নিঃসঙ্গতাকে ভালোবাসতে হবে। এখন গল্পের বইয়ের চরিত্রগুলো, গাছের পাতাগুলো আর নোটের লেখাগুলোই আমার পৃথিবী। আমি এখানে একা নই, বরং সম্পূর্ণ। মানুষের ভিড়ে মিশে গিয়েও নিজেকে হারানোর চাইতে নিজের নিঃসঙ্গতার সঙ্গ অনেক বেশি শান্তির। মানুষ মিশে যাওয়ার পরেই পিষে দিয়ে যায়। শুরুর মিষ্টি কথাগুলো যেন ফাঁদ হয়ে ছায়া বনে যায়। আলগা হাসির আড়ালে লুকিয়ে থাকে বিষ। তবু বিশ্বাসগুলো ভেঙে চুরমার হয় নিঃশব্দে। মিশে যাওয়া মানুষগুলো প্রথমে হাত ধরতে শেখায়, তারপর হাত ছেড়ে দেয় এমন ভাবে যেন সেই শূন্যতা কোনো দিন পূরণ হয় না। তারা পিষে দেয় স্বপ্নের নরম কুড়িগুলো, আঙ্গুলের ফাঁক গলে হারিয়ে যায় সম্ভাবনার সময়, আর রেখে যায় কেবল কষ্টের তিলক, যা প্রতিদিন বয়ে বেড়াতে হয় নীরবে।
তাই আজ আর মিশতে চাই না, কথা বলতেও ভয় পাই, কারণ জানি প্রতি পদে প্রতি ছোঁয়ায় পিষে দেওয়ার গল্পই অপেক্ষা করছে।